17 বছর পর কোন ব্রাজিলিয়ানের হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি'র। সবশেষ 2007 সালে জিতেছিলেন কাকা, আর এবার নাকি ভিনির হাতেই উঠতে যাচ্ছে 2024-এর ব্যালন ডি'র। ফুটবলে ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে আভিজাত্যপূর্ণ ও সম্মানের হচ্ছে ব্যালন ডি'র। 1956 সালে ফরাসি ক্রীড়া লেখক এবং সাংবাদিক গ্যাব্রিয়েল আনো এই পুরস্কারটি পরিকল্পনা করেন। কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটাভুটিতে ঠিক হয় বিজয়ীর নাম। ফুটবল জগতে এই পুরস্কার এতটাই সম্মানীয় যে প্রতিটা ফুটবলারেরই স্বপ্ন থাকে একটা ব্যালন ডি'র জেতার। অনেকের কাছে মনোনয়নের নাম আসাটাও ভাগ্যের ব্যাপার। দিন যত যাচ্ছে ততই এগিয়ে আসছে পরবর্তী ব্যালন ডি'র বিজয়ী ঘোষণা তারিখ। আলাপ আলোচনা এবং ভবিষ্যৎবাণীও তাই বাড়ছে প্রতিনিয়ত। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে আগামী 28 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডি'র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে দেওয়া হবে 2023-24 ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। সবার ধারণা রিয়ালের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহামের কেউ পেতে পারেন এবারের পুরস্কার। তা না হলে ম্যান সিটি মিডফিল্ডার রদ্রির হাতে উঠবে এই পুরস্কার। অনেকের আবার মত আর্জেন্টিনা এবং ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজই যোগ্য দাবিদার। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কারের দাবি সবাইকে টেক্কা দিয়ে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের হাতে উঠবে ব্যালন ডি'র। ক্লাব জার্সিতে গত মৌসুমটি দুর্দান্ত কেটেছে ভিনিসিয়াস জুনিয়রের। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান এই তারকা ইতিমধ্যেই নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলা হচ্ছে যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় তিনি ঘুরিয়ে দিতে পারেন। আর তার সাফল্যের স্বীকৃতি হিসেবে এবারের ব্যালন ডি'র সোনালী বলটি তার হাতেই উঠতে চলছে বলে ফুটবল বোদ্ধাদের দাবি। আর মার্কার মতে নাইকি এরই মধ্যে ব্যালন জয়ী ভেবে ভিনির জন্য সোনার বুট বানিয়েছে। সব ঠিক থাকলে ভিনির হাতেই শোভা পাবে এবারের ব্যালন ডি'র পুরস্কার। 2007 সালে কাকার ব্যালন ডি'র জয়ের পর আর কোন ব্রাজিলিয়ান তারকা পাননি বিশ্বসেরা আনুষ্ঠানিক স্বীকৃতি। তবে 17 বছর পর ভিনিসিয়াসের হাত ধরে ব্যালন ডি'র পেতে পারেন ব্রাজিলে। যদিও এতে খুশি নন সব ভক্ত। আফসোস, আক্ষেপ কিংবা অভিযোগও আছে অনেকের কণ্ঠে। এত বড় তারকা হয়েও ব্রাজিল দলে কখনোই তেমন অবদান রাখতে পারেনি ভিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রতিনিয়ত আলো ছড়ালেও ব্রাজিল দলে তার কারিশমা খুঁজতে হবে দূরবীন দিয়ে। তাতেও নজরে আসা দায় তিনি যেন রিয়াল মাদ্রিদের রাজা আর ব্রাজিল দলে পথের ফকির। তাই ব্যালন ডি'র জিতলেও তাতে খুশি হতে পারবে না অনেক ব্রাজিলীয় সমর্থক। এদিকে বিতর্ক আছে ভিনিসিয়াসের ব্যালন জয়ী হওয়ার প্রশ্ন। অনেকে বলছেন আর্জেন্টিনা দলের লাউতারো মার্টিনেজ এবার যোগ্য দাবিদার। তবে চ্যাম্পিয়ন্স লিগে তার পেনাল্টি মিস তাকে পিছিয়ে দিয়েছে। অনেকের মতে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে খেলায় সে অনেকের চেয়ে এগিয়ে। তার প্রতিদ্বন্দ্বীও তার ক্লাব সতীর্থ জুড বেলিংহাম। তবে সব দিক বিবেচনা এবং ফুটবল বিশ্লেষক থেকে নানা ওয়েবসাইটের তথ্য মতে এবারের ব্যালন ডি'র উঠতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের হাতে। অপেক্ষাটা কেবল সময়েরই এখন।